কেউ আপনার জমি দখল করেছে, উদ্ধার করুন এভাবে। আমাদের যখন জমি দখল বা বেদখল হয়ে যায়, তখন আমরা হয়রান হয়ে পড়ি, পেরেশান হয়ে পড়ি। তো আমরা যদি কিছু পদক্ষেপ গ্রহণ করি, তাহলে এই জমিটা উদ্ধার করা সম্ভব। তো চলুন আমরা ইনশাল্লাহ আলোচনা শুরু করি। তার আগে সাধারণত আমি যে কথাটা বলি, ভিডিওটি আপনার একটা শেয়ার করে রাখবেন। শেয়ার করে রাখলে পরে আবার আপনি ভিডিওটা দেখে উপকৃত হতে পারবেন। তো মনে করেন যে আপনার জমি যদি কেউ দখল করে ফেলে, আপনাকে জমি থেকে হটিয়ে দেয়, আপনাকে আপনার জমিতে যেতে না দেয়, তাহলে সর্বপ্রথম আপনাকে যে কাজটা হচ্ছে, আপনাকে আপনার প্রমাণ সংগ্রহ করতে হবে। আর প্রমাণ মানে হচ্ছে দলিল, খতিয়ান, পর্চা, আপনার যা কাগজপত্র আছে সব আপনি সংগ্রহ করার চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আপনি গ্রামে একটি সালিশের আয়োজন করবেন। গ্রামের যে মাতবর, মোড়ল, সর্দার যারা থাকে তাদেরকে নিয়ে আপনি একটি সালিশের আয়োজন করবেন। সেখানে আপনার এই জিনিসগুলো আপনি শো করবেন। এখন দেখা গেল যে সালিশের লোকেরা আপনার পক্ষে রায় দিল, কিন্তু ওই দখলকারী আপনার কথা মানছে না। সেক্ষেত্রে আপনাকে তার পরবর্তী ধাপ যেটা করতে হবে, সেটা হবে আপনি থানাতে একটা জিডি করে দিবেন। থানাতে জিডি করে দিবেন যে আমার জমি এভাবে দখল করে রাখতেছে, এবং আপনাকে যদি হুমকি দেয় জমিতে আসলে ঠ্যাং ভেঙে দেবো, সেটা আপনি উল্লেখ করবেন যে আপনাকে হুমকি দিচ্ছে। দিয়ে আপনি থানায় একটা জিডি করবেন। এটা পরবর্তীতে মামলায় আপনার কাজে লাগবে। এই জিডি করার পরে আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে আপনার যে এলাকার যে এসিল্যান্ড, অর্থাৎ সহকারী কমিশনার ভূমি অফিসের যিনি এসিল্যান্ড, তিনার কাছে একটা আবেদন দিবেন যে আমার জমি এভাবে তারা দখল করে নিচ্ছে, দেখেন আমার কাগজপত্র সব ঠিক। তো এসিল্যান্ড সাহেব ওনাদেরকে ডাকবেন, ডাকে ওনাদের সঙ্গে কথা বলবেন। আপনার সঠিক হলে আপনার পক্ষে রায় দিবেন। আর আপনার বিপক্ষে রায় দিলেও যে আপনাকে হতাশ হয়ে যেতে হবে তা নয়। আপনি যদি সঠিক থাকেন আপনি কখনো হতাশ হবেন না। তাহলে এসিল্যান্ড সাহেবের এখানে ওরা যদি মেনে নেয় তো ভালো, যদি না মেনে নেয় তার পরবর্তী ধাপ হচ্ছে আপনাকে আদালতে গিয়ে ইনজেকশন জারি করে দিতে হবে। ইনজেকশনের বাংলাটা হচ্ছে কি, নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা যখন আপনি দিবেন, আপনার জমি যেটা দখল করেছে, আপনি হয়তোবা সেটাতে যাইতে পারবেন না, কিন্তু এই ইনজেকশনের কারণে ওই দখলকারীরাও সেই জমিতে আর যাইতে পারবে না। মানে 2 জন থেকেই মুক্ত। আপনার জমিতে তো আপনি ওই মাস্তানদের কারণে যাইতে পারেন না, ইনজেকশনের কারণে তারা আবার যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেইটার রায় বা সমস্যা না হচ্ছে। তারপরে এই কাজগুলো আপনাকে করবেন মাত্র 3 মাসের মধ্যে। 3 মাসের মধ্যেই আপনাকে মামলা করতে হবে। 3 মাসের মধ্যে যদি আপনি মামলা করতে পারেন এবং 144 ধারায় বা 45 ধারায় যদি আপনি মামলা করে দেন, তাহলে খুব দ্রুত আপনাকে দখল উদ্ধার করে দিয়ে দিবে। আর যদি 3 মাস পার হয়ে যায় তাহলেও হতাশ হওয়ার কিছু নাই, তাহলে আপনি মামলা করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনার রায় পেতে দেরি হয়ে যাবে। তার ইনজেকশন জারির পরে আপনার কাজ হচ্ছে মামলা করে দেওয়া। কোথায়? সিভিল কোর্টে, অর্থাৎ দেওয়ানি আদালতে আপনাকে জেলা শহরে গিয়ে এখানে মামলা করে দিতে হবে যে আপনার জমি এই যে দখল হয়ে গেছে এইটা। আর এই দখল করতে গিয়ে আপনাকে যদি মারামারি করে, তাহলে আপনি ফৌজদারি আদালতেও মামলা করতে পারেন। এখন যখন এখানে মামলা চলবে, আপনার কাগজপত্র যেহেতু ঠিক আছে, ওরা তো কাগজপত্র প্রমাণ করতে পারবে না জমি, তখন আপনার পক্ষে রায় হওয়ার পরে আপনি সঙ্গে সঙ্গে রায়ের কাগজ নিয়ে চলে আসবেন না। কারণ গুন্ডা মাস্তান এরা কি রায় কি মানবে? রায় মানবে না। আপনি সঙ্গে সঙ্গে আপনার উকিলের মাধ্যমে ওখানে একটা রিকভারি পজিশন সুইট, মানে দখল উদ্ধারের একটা আবেদন করে দিবেন যে ইওর অনার, আমরা খুব দুর্বল, ওরা মাস্তান গুন্ডা, আমাদেরকে জমিতে যেতে দেয় না, জমিতে গেলে আমাদেরকে মারতে চায়, তো আপনি উদ্ধার করে দিন। তখন জজ সাহেব ওখানে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করবেন এবং স্থানীয় পুলিশ নিয়ে গিয়ে ম্যাজিস্ট্রেট সাহেব আপনার জমিটা আপনাকে উদ্ধার করে আপনার দখলে দিয়ে দিবেন এবং তাদেরকে সেখান থেকে সরিয়ে দিবেন। এই হলো পুরো প্রসেস। এইভাবে আপনি আপনার দখল হয়ে যাওয়া জমি উদ্ধার করতে পারেন। আর আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই, কোনো কারণে মনে করেন যে আজকেই আপনার জমিটা দখল হচ্ছে বা কেউ দখল করতে আসতেছে, তো সেক্ষেত্রে আপনি পুরো ঘটনাটা ভিডিও এবং যারা জ্ঞান বোঝে মানুষ, এরকম মানুষদেরকে সেখানে সাক্ষী করে রাখবেন। যদি সাক্ষী আপনি যদি প্রমাণ করতে পারেন যে জমিটা আপনার দখলে ছিল, তাহলে আপনি রায়ে কে জিতবে সেটা পরের কথা, কিন্তু আপনার দখলে ছিল এইটা প্রমাণ করতে পারলেই সঙ্গে সঙ্গে দখল আপনাকে ফেরত দিয়ে দেওয়া হয়ে যাবে। আশা করি ভিডিওটা উপকৃত হয়েছে। শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।